নমস্কার। আজ এখানে উপস্থিত আছেন, আমরা একসঙ্গে উচ্চারণ করতাম ছাত্রী জীবনে মহর্দি বাচ্চুদি মঞ্জুদি, একেবারে ত্রয়ী। সেই আমার মাস্টারমশাই, শিক্ষিকা, প্রবীণ আশ্রমিক মঞ্জুদি। আমি তাকে আমার সশ্রদ্ধ চিত্রে প্রণাম জানাই। মঞ্চে যারা রয়েছেন তাদেরকে সকলকে আমার যথাযথ সম্ভাষণ জানাই, সম্মাননা জানাই। উপস্থিত গুণীজন সকলকে আমি আমার সম্মাননা, সশ্রদ্ধ নমস্কার জানাই। এবং কেন্দ্রীয় গোষ্ঠীর যারা রয়েছেন, সভাপতি এবং আরও উপবিষ্ট মঞ্চে যিনি আছেন, তাদেরকে আমি আমার অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে তারা আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন বক্তব্য রাখার জন্যে। 25শে বৈশাখ রবীন্দ্রনাথের 65তম জন্মদিনে উত্তরায়ণের কোণার্ক বাড়িতে নটির পূজার প্রথম অভিনয় হয়। বর্তমানে নটির পূজার প্রচলিত যে রূপ প্রথম প্রকাশের সময়ে সেটি ছিল না। জোড়াসাঁকোতে দ্বিতীয় অভিনয়ের সময়ে নাটকের একটি সূচনা অংশ যুক্ত করেন রবীন্দ্রনাথ। নাটকটির একটি ভূমিকা অভিনয় পত্রিতে মুদ্রিত হয়। অজাতশত্রু পিতৃসিংহাসনে লোক প্রকাশ করিতেছেন জানিয়া মহারাজ বিম্বিসার স্বেচ্ছায় রাজ্যভার তাঁহার হস্তে সমর্পণ করিয়া নগরী হইতে দূরে বাস করিতেছেন। একদা রাজোদ্যানে ভগবান বুদ্ধ অশোকতরুর ছায়ায় আসন গ্রহণ করিয়া উপদেশ দিয়াছিলেন। সেইখানে বুদ্ধ ভক্ত বিম্বিসার চৈতন্য স্থাপন করিয়া রাজকন্যাদিগকে বেদিমূলে প্রতিদিন সন্ধ্যাকালে অর্ঘ্য আহরণ করিতে প্রবৃত্ত করিয়াছিলেন। রাজমহিষী লোকেশ্বরী তাহার স্বামীর রাজ্যত্যাগে ও তাহার পুত্র চিত্রের সন্ন্যাস গ্রহণে ক্ষুব্ধ হইয়া বুদ্ধ অনুশাসিত ধর্মের প্রতি বিমুখ হইয়াছেন। এখন এই কাহিনী ইতিহাসের দিকে একবার ফিরে তাকাই। মগধের রাজা অজাতশত্রু তার পিতা মহারাজ বিম্বিসারের বিরুদ্ধে বিদ্রোহ করে রাজসিংহাসনে বসার অধিকার অর্জন করেন। প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাসে যা এক অন্যতম নাটকীয় ঘটনা। স্রষ্টা রবীন্দ্রনাথ তার সৃষ্টি সম্ভারে ইতিহাস, প্রত্ন ইতিহাস, অতীত যুগ ও বিগতকালের ধারাকে জ্ঞানে ও সচেতনতায়, অজ্ঞাতে ও অবচেতনায় গ্রহণ করেছেন। নটির পূজা নাটকের ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচনার ক্ষেত্রে রবীন্দ্র চিন্তায়, দর্শনে, মননে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ শাস্ত্রের প্রতি রবীন্দ্রনাথ কেন এত আকৃষ্ট হয়েছিলেন এবং এক্ষেত্রে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভূমিকার কথা অবশ্যম্ভাবী রূপে এসে পড়ে। অষ্টাদশ শতাব্দীতে রবীন্দ্রনাথের জন্মের পূর্বেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বৌদ্ধ শাস্ত্র, পালি সাহিত্য ও বৌদ্ধ দর্শনের চর্চা শুরু হয় মূলত দেবেন্দ্রনাথের প্রচেষ্টায়। বৌদ্ধ ধর্ম ও দর্শনের প্রতি আকৃষ্ট হয়ে 1859 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ সিংহলে যান। সিংহল যাত্রাকালে তার সঙ্গে ছিলেন তার দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং পুত্র প্রতিম কেশবচন্দ্র সেন। 1899 সালে প্রকাশিত হয় দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র দীনেন্দ্রনাথের একটি মূল্যবান গ্রন্থ আর্য ধর্ম এবং বৌদ্ধ ধর্মের পরস্পর ঘাত প্রতিঘাত ও সংঘাত। শান্তিনিকেতন ব্রহ্মচর্য বিদ্যালয়ের সূচনাকালে 1901-এ সত্যেন্দ্রনাথ রচিত বৌদ্ধ ধর্ম গ্রন্থটি প্রকাশ পায়। কিশোর বয়স থেকেই পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের শিক্ষাগুণে রবীন্দ্রনাথের বিদ্যাচর্চায় বেদ, পুরাণ, উপনিষদ, ভগবদ্গীতা ইত্যাদি অধ্যয়নের সঙ্গে সঙ্গেই বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ শাস্ত্র অন্তর্ভুক্ত করা হয়েছিল। জীবন স্মৃতিতে জানা যায় যুবক রবীন্দ্রনাথ বৌদ্ধ তত্ত্ববিদ রাজেন্দ্রলাল মিত্রের সংস্পর্শে আসেন। বুদ্ধ বন্দনার সুরের আলোকে নৃত্য ছন্দে শ্রীমতীর জীবন থেকে মহাজীবনের পথে
যাত্রার নিষ্ক্রমণের যাত্রাপথটি এই গানের দ্বারাই অগ্রসর হয়েছে। স্মরণীয় নটির পূজা নাটকে নটি হয়েছিলেন শিল্পাচার্য নন্দলাল বসুর জ্যেষ্ঠা কন্যা গৌরী বসু। কবি নটি তথা শ্রীমতীর চরিত্রাভিনেত্রী গৌরীকে বলেছিলেন, মনে রাখিস, খালি ওই নাচটার উপরেই সমস্ত নাটকটার সাফল্য নির্ভর করছে। শ্রীমতীর মনের সমস্ত ভক্তি ও উপাসনা নাচের প্রত্যেকটা ভঙ্গি দিয়ে তোকে প্রকাশ করতে হবে। নাচটা দেখে যেন কারো মনে না হয় যে ওটা নাচ, লোকে যেন উপাসনা বলেই ওকে দেখতে পায়। এই নৃত্য উপাসনা তাকে লাভ করবার উপাসনা নয়, আপনাকে দান করবার উপাসনা। নটির পূজায় নটির ভূমিকায় গৌরীর নাচ দেখে অবনীন্দ্রনাথ বলেছিলেন, ও যখন নটি হয়ে নাচল সে এক অদ্ভুত নাচ। নন্দলালকে বললুম, তোমার মেয়ে আজ আগুন স্পর্শ করেছে, ওকে সাবধানে রেখো। শ্রীমতীর ভূমিকায় গৌরীর নাচ দেখে অত্যন্ত খুশি হয়ে রবীন্দ্রনাথ নটির পূজার পাণ্ডুলিপিখানি গৌরীকে উপহার দিয়েছিলেন এবং গৌরীকে লিখে দিলেন সেই আশীর্বাণী, তাহারই অক্ষয় নৃত্য হে গৌরী তোমার অঙ্গে মনে, চিত্তের মাধুর্য তব ধ্যানে তব তোমারই লিখনে। তাহারই অক্ষয় নৃত্যই রবীন্দ্রনাথ গৌরী তথা শ্রীমতীর মাধ্যমে বুদ্ধকে তাঁর প্রণতি জানিয়েছেন। নমস্কার।